তাহলে কোনটা মধ্যে সমস্যা? আর এটা তো করতে পারি নাই। আচ্ছা দেখ আচ্ছা সবার এখানে দেখাতে বলছে এবিসি চাইলে একটা সমবাহু ত্রিভুজ এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুই বাহু সমান দুই বাহু সমান তিনটি বাহু সমান এই সমান দুইটা করলে তো সমাধিকরণ ত্রিভুজ তিনটেই সমান তাহলে আমাদের প্রথমে যদি আমরা এবি বের করি এবি কত হবে -2 তারপরে আবার কি হবে -2 প্লাস হচ্ছে -2 আবার হচ্ছে কি -2 হোল স্কয়ার তাই এটা বুঝছো এই মাইনাস হচ্ছে যে চেঞ্জ যে মাইনাস আর এই মাইনাস হচ্ছে ফর্মুলা মাইনাস x2 x1 হোল স্কয়ার ঠিক আছে এটা বুঝছো -2 প্লাস করলে কত হয় -4 দেখো ক্যালকুলেটরে কত আসে 4 আসে এবার হচ্ছে বিসি বিসি কত হবে -2 মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হয়ে যাবে না আবার হচ্ছে +2 মাইনাসে মাইনাসে প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 মাইনাসটা পরে লিখলাম তারপর এটা লিখতে পারি 2 + 2√3 হোল স্কয়ার এখানে কি হয় এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা যায় দেখে দেখে করলে হবে এটাকে a - b হোল স্কয়ার এটাকে a + b হোল স্কয়ার করে করা যায় বাট একটা ফর্মুলা আমরা জানি যে a + b হোল স্কয়ার প্লাস হচ্ছে কি এটা 2ab 2ab এটা ফর্মুলা কি বলো তো তাহলে 2 into x square 2 into a square plus b square তাহলে এখানে আসছে 2 into a হচ্ছে 2 আর b square হচ্ছে কত 2√3 square 2 into 2 কি স্কয়ার করলে কত 4 2√3 কি স্কয়ার করলে কত 4√3 মানে হচ্ছে 12 হবে 12 আর হচ্ছে হলো 4 কত হয় 16 √32 তার মানে এটা কত আসবে 4√2 আসবে 4√2 তো বাংলা ভাষা তোমরা দেখো ঠিক আছে দেখো তোমাদের শেখার জন্য বলতেছি কেউ যদি এইভাবে করে যে না আমার তো ফর্মুলা ভুলে গেছি তাহলে এটাকে যদি সে এ ধরে এটা দিয়ে ধরে a - b হোল স্কয়ার a স্কয়ার - 2ab প্লাস হচ্ছে সে b স্কয়ার লিখলো হ্যাঁ লেখার পরে এরপরে ফর্মুলা করলো এটা ফর্মুলা করে 2 স্কয়ার a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার লিখলো তাতেও কিন্তু হবে তবে কি যে এটা সেম না এতে কাটাকাটি যাবে এই 2b স্কয়ার করলে হচ্ছে 4 এতে কাটা এটা হচ্ছে হলো কত 4 এটা 12 এটা কত 4 এটা হচ্ছে কি 12 একই কথা তাহলে কত আসে 12 12 কত 24 24 এর 8 কত 32 রুট করলে 4 রুট এখন ঘুরে আসতে হবে ঠিক আছে ডাইরেক্ট ফর্মুলা করলে হচ্ছে একটু ছোট হবে বাট বেনে করলেও কি একই হবে অংশ মিলবে এটা হচ্ছে বিসি এর বের এবার হচ্ছে হলো এসি এর বের করতে হবে আচ্ছা একটু লিখ নাও
পাশে দেরি কেন? এটা পারছিলে না ভাই? এটা পারছিলে? সাড়ে 11.1 পাশে করছো? না বলছিলাম না, বলছি 10-11 বাদে বাকিগুলো করে নিয়েছো। সমস্যা ছিল না? সবগুলো পারছো? এবার দেখো তাহলে এই যে এসি এর মান তোমাদের পার আছে, যেহেতু বিসি এর মানটা এসি এর সাথে মিল আছে। দেখো এখানে কি এসি এর মানটা বের করো। মানে এই শিটটা পাবে, হ্যাঁ? মানে হ্যাঁ এসি এর মান বের করো। এটা কার গাড়ি? ওই রাশিদ দাম তো চিনি। ক্লাসে হচ্ছে সকাল 8টা থেকে 9টা, রবি থেকে বৃহস্পতিবার। বুধবার হচ্ছে পরীক্ষা, বাকি চাকরি ক্লাস 8টা থেকে 9টা। বুধবারের পরীক্ষাটা চাইলে অন্য সময় দেওয়া যাবে, 9টা থেকে 10টা দেওয়া যাবে, বা চেঞ্জ করা যাবে। বাট ক্লাস টাইমটা হচ্ছে আপনার হচ্ছে ওগুলো যাতে ইংলিশের কাছে পারে। আচ্ছা, আপনার হচ্ছে হলো মান্থলি হচ্ছে 2000 টাকা, 10 তারিখের মধ্যে। ক্লাসগুলো রেকর্ড আছে, ও যদি আসে আমি আগে যদি ওকে দেখে যদি কারণ অসুবিধা হয় আমি দেখাই। ক্লাসে চলতেছে জি। তোমাদের আপাতত হচ্ছে শুধু 11.1টাই পড়াবো, কারণ আমার মেমোরিতে যতটুকু বলে তোমাদের হাফ ইয়ারলিতে শুধু 11.1 দেয়। 11.2 হচ্ছে বার্ষিকে আর বাকি দুটো হচ্ছে ক্লাস 10 দেয়। যদি সিলেবাস দেয় থাকে তখন হচ্ছে হলো যে আমরা করবো, সমস্যা নেই। স্যার মনে হয় 2 মাস চলে যাবে, 2-3 মাস। যদি একটা অ্যাডভান্স করে ফেললাম কিন্তু এগুলো পরে সিলেবাস নাই, তাহলে তো এটা করার অন্য একটা করা ভালো না, যেগুলো তোমার থাকতে পারে। এসি আসছে সবার? তাহলে কি লিখতে হবে? এই যে তাহলে তোমার এই সমান সমানগুলো হচ্ছে সুন্দর করতে হবে। তুমি হচ্ছে আইডিয়াল স্কুলে 100% শিওর থাকো, এই পুরো ম্যাথটা করছো না, তোমাকে ডি পুরস্কার দিবে। আমি তোমাকে বলতেছি, সবাইকে বলতেছি, আমি 20 বছরের অভিজ্ঞতা।
তুমি মনে করো দুঃখ কষ্ট করে মরে যাবে, তো এই জন্য আমার কথা শুনে একটু কষ্ট করার সমস্যা নেই, কিন্তু বুঝছো এই ছোটোখাটো বিষয় নিয়ে না মার্কেটে একদম জিরো। এই সমস্যাটা কেন হয়েছে, কেন মাইনাসটা ছোট হয়েছে, এগুলো দেখে লাগে। আইডিয়াল স্কুলে ভালো ভালো করার জন্য টেকনিক হচ্ছে তুমি কম আনসার করা ঠিক আছে, কিন্তু যাই আনসার করবা দেখে দেখো কি টিচার একটা হাত না দিতে পারে, এই যে দেখো এদিকে রাখে তুমি এই রুটটি এখানে দিছো না, এর জন্য একদম নাম্বার কাটবে যে কেন রুটটি এখানে হচ্ছে রুট আসে। তো আমি যখন কথাগুলো বলি তখন এই শুনবার সময় নিতে পারে না, মানে এটা কেমন কথা। যেমন ইন্টারের একটা বেস আছে আইডিয়াল কলেজে, তো ওদের বলতেছিলাম যে তোমাদের কলেজে যখন পরীক্ষা হবে 60 থেকে 70% ফিজিক্সে বের করবে, কিসে? তো ওরা মানতে পারে না, কারণ যারা আইডিয়াল কলেজে বলে ওর মধ্যে ভালোগুলো কলেজ যায় স্কুল থেকে, আর বাইরে থেকে ভালোগুলো আসে, এবং পরীক্ষাটা দেওয়ার পরে বললাম কি একটা ওই স্যার আমি তো পাস করছি, কত পাইছে 50 থেকে বাকি খারাপ হচ্ছে কেন, ও স্যার আমি ভালো হচ্ছি ভাই ফেল, কত পার্সেন্ট ও স্যার অনেক। পরীক্ষা দেওয়ার পরে বিষয় হয়েছে যে ফলাফল কি করে ফেল করে, এই ফেল কেন করে বুঝছো, এগুলোর জন্য কাটবে সমস্যা কেন হয়েছে রুট কেন, এগুলোর জন্য পাশে মার্ক করবে না, একদম জিরো দিয়ে দিবে। তো তোমরা যাই আনসার করবা সুন্দর করে অ্যাকুরেটলি আনসার করবে, দরকার হলে কিছু কম আনসার করো, 50 আনসার করবে পাইবা 10, ওটা দরকার নেই, 40 আনসার করো 40টা। লেখা শেষ, আসো তোমার কি সমস্যা, ক্লাস পড়ে আশা করি তুমি মনে করবে ক্লাস 7:30টায়, তাহলে তোমার তো এই যে সমস্যা ছিল তাতে লেখো, জিগের থেকে লেখো, ডাইরেক্ট থেকে লেখো। তাহলে লাস্টে কি লিখতে হবে, সুতরাং এ বি তারপর হচ্ছে বিসি আর অথবা সি অথবা এস তিনটে কি, সুতরাং ত্রিভুজ এ বি সি কি ফ্রম আউট ত্রিভুজ। আচ্ছা আর কি বের করতে বলছে, আর কিছু আছে? স্যার মধ্যমানি পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে হলো পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর কি যোগফল এ বি বি সি সি এ বা এ সি, তো প্রত্যেকটাই কত 4√2, কিছু না বললে আমরা 12√2 লিখে 3 × 4√2 লিখে নেব। তো এটা দশমিক লিখে বলছে, বলো তোমাদের হাতে অস্ত্র আছে, বলো তোমরাই বলো, 12 করলে কত হয়, 12√2 12√2 করলে হয় স্যার 2√3 না রুট না, মানে মানটা কত আসে 12√2, দশমিক এর 16.970 16.970, তারপরে কি 3 দশমিক স্থান নাই রে, এরপরে কত আছে 56 তাহলে 1 লেখা আছে, যে ঘর বলবে তার পরটা যদি 5 অথবা 5 এর বেশি হয় তাহলে বাড়াই দিবা, যদি 5 এর কম হয় তাহলে কি যা আছে তাই দেবে, ঠিক আছে? নিয়ম জানতে সবাই নাকি? কালকেরটা পরে ক্লাসে দেখান, ভুলেছে জেনারেল ম্যাথের ক্লাস, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ক্লাস, আর পুরো সমস্যা রাতে লেখা শেষ লেখা। এখন দেখো এখানে 10 নম্বরের পাশে কেউ কে কে আর কে 10 নম্বর করে, আচ্ছা দেখো 10 নম্বর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন পরীক্ষা অনেক আসে। পরীক্ষার ছবি আঁকা লাগবে না, আমি বোঝানোর জন্য একটা ছবি আঁকতেছি, আনুমানিক ছবি 1 2 3 1 2, একটা বিন্দু দেওয়া আছে, এটা নির্দিষ্ট বিন্দু 3, 2
পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এবং 3 2 এর দূরত্ব সমান। মনে করেন তাহলে পি বিন্দুটা কোথায় হতে পারে? মনে করেন আনুমানিক এই যে এখানে হতে পারে। মানে পি থেকে এই রেখা এই বিন্দু দূরত্ব যা, পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি তা এই দুইটার সমান, এটা বলছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত? x, কি y। সবাই কি প্রশ্ন বুঝতে পারছি? পি বিন্দু থেকে 3, 2 বিন্দু দূরত্ব যা হবে y অক্ষের দূরত্ব হবে। এই আরিয়ান তুমি কিন্তু ওই যে পড়ো লেখো, কারণ এখন তুমি একটা করতে গেলে একটা হারিয়ে যাবে। এটা দেখো এটা পড়ো লেখো, দেখি এটা দিবা কি বলছো বলো? ওর দিকে তাকাও, আমার দিকে না। কি বলছে? পি বিন্দু থেকে 3, 2 বিন্দু দূরত্ব যা হবে পি থেকে কি y অক্ষের দূরত্ব কি সমান। এখন লাস্ট ক্লাসে বলা হয়েছিল, বলেন পি বিন্দু হতে 3, 2 বিন্দু দূরত্ব কত? কত বলেন? দুটো বিন্দু দূরত্ব কত হবে? স্থানাঙ্ক দাম আছে না? তাহলে দূরত্ব কত হবে? 3 - x হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 2 - 1 2 - y হোল স্কয়ার, তারপর হচ্ছে রুট। এটাকে লেখা যায় কত? 9 9 - মাইনাস হচ্ছে 6x 6x প্লাস x স্কয়ার, বড়টা কত? 4 মাইনাস 4y প্লাস হচ্ছে কি y স্কয়ার। তাহলে সাজাই লিখলে প্রথমে x স্কয়ার, তারপর হচ্ছে y স্কয়ার, তারপরে x কত? -6x - 4y + 30 প্লাস হচ্ছে 30। এবার দেখেন শর্টটা গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে p বিন্দুতে y অক্ষের দূরত্ব। স্যার x হয় p বিন্দু হতে রাশি দূরত্ব কত হবে? y অক্ষের দূরত্ব ওই যে লাস্ট ক্লাসে ঠিক আছে যে p বিন্দু হতে একটা বিন্দু হতে y x অক্ষের দূরত্ব হচ্ছে y আর y অক্ষের দূরত্ব কত? x এই যে ছবিতে দেখা যাচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, তার মানে কি এখান থেকে এটা হচ্ছে কি x আর এখান থেকে এটা কি y, তারপরে এটা x হলে এটাও কত হবে? x হবে। x তবে আমরা কি দিব? পরম মান দিব। কি দিব? পরম মান। পরম মান কেন দিব মনে আছে? দূরত্ব বাইরে যাতে মাইনাস না আসে। প্রশ্ন বলছে এই দুইটা কি সমান। এখন যেহেতু রুট আছে, রুটকে কি করতে হবে? একটা রুট ধরে কি করো? স্কয়ার করো। কি করো? স্কয়ার। এই স্লোগান থাকবে, রুট থাকে। তো এখানে এটাকে স্কয়ার করলে কত হবে? x স্কয়ার হবে। স্কয়ার দিলে আর পরম মান দেওয়ার দরকার নাই। কেন বলেন তো? স্কয়ার পরম নেগেটিভ হয়, কি হয় না? নেগেটিভ হয় বুঝি নাই? তবে পরম করা হয়েছে, এখানে পরম মান দেয়নি কেন? স্কয়ার কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে তো কাহিনী কত? এবার এখানে x স্কয়ার দুই পক্ষ থেকে বাদ যায় না? বাদ গিয়ে থাকে কত? তার y স্কয়ার - 4y - 6x + 30 প্রশ্ন কি দেওয়া? প্রথমে y স্কয়ার, তারপরে কি দেওয়া? 4y নাকি? 6x না 4y তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস তারপর আমাদের মতো লিখলাম ইকুয়াল টু হলো কি 0। তো এরকম প্রচুর বার পরীক্ষা আসে, আমি তোমাদের একটা প্র্যাকটিস করাবো, তোমরা দ্রুত লিখবা।
টাইমগুলো তো এখানে বুক হয়ে গেছে অলরেডি। আপনাদের যেটা করতে পারেন যেটা করতে পারবেন হচ্ছে 9টা থেকে বৃহস্পতিবার তো বিকেলে কিছুদিতে পড়ে বিকেলে নেই আমাদের সকালে দুইটা বেশ আছে আমার হচ্ছে ট্রেনের যেটা আছে ওটা হচ্ছে রবিবার বৃহস্পতিবার 10টা থেকে 11টা তাহলে আমাদের ওই যে 8টায় এই লাইনের বেশ আছে আপনাদের এই টাইমটা ছাড়া আমার টাইম না ওটা লাইনের বেশ আছে তারপরে 10টা এই বেশ আপনি দিন না সাথে এর ক্লাস টাইম तो रैंकिंग या प्रोग्राम है रैंकिंग चलो ये कुछ नहीं से कोई ना আমরা প্রায় 10 বার আইডিয়া হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি তো আপনি যে কোনো নাম্বারে লিস্ট দিয়ে রাখেন আমি তাহলে তো আপনি লিস্ট দিয়ে রাখেন আমি কথা ক্লাস বুঝছি লাগা এখন যদি আমার একটা বলতে দিব যদি না পারো তাহলে কিচ্ছু করবো না ঠিক আছে এটা আসলে ইনশাআল্লাহ পারো আগেটা বুঝছি সবাই আচ্ছা তাহলে এবার পারো যেটা বললাম এই ম্যাথ পরীক্ষা অনেকবার গেছে তোমাদের একদম বোর্ড কোশ্চেন দিয়ে রেখেছি তোমরা সবাই ভিজে পার্টিতে জয়েন করবে ঠিক আছে ভিজে বোর্ড মানে কি ভিজে বোর্ড মানে কি দিনাজপুর বোর্ড উদ্দীপকে দেওয়া আছে এই দেওয়া আছে এরকম তারপরে 9 নম্বরের প্রশ্ন এরকম দেওয়া আছে
না স্যার এক্স অক্ষের মানে মাঝখানে হাইফেন দেওয়া। হুম, হ্যাঁ সেম না, বাট তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে আগে ভালো করে বুঝো তাহলে অবশ্যই পারবা। এই এক্স মাইনাস এক্স হবে, ই দেওয়া আছে না। হ্যাঁ ঠিক আছে। দেখো তো এই তোমাদেরকে ফর্মুলা যেটা শেখানো হয়েছিল সবাই একটু খেয়াল করে দেখো, যে আমরা জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার আর হচ্ছে b মাইনাস a হোল স্কোয়ার কি সমান, তাই না? এখন এটা যে আমরা শিখছি এটার উপযোগিতা কোথায়, মানে কোথায় কাজে লাগাবো? তো এই যে এখানে p আর e এর যে দূরত্ব আছে দেখেন, যদি আমরা সূত্র করি কত হবে, p ছিল কত x, y আর e হচ্ছে কত -6 - 7, তাহলে এভাবে লেখা যায় -6 আবার সূত্রের মাইনাস হোল স্কোয়ার তারপরটা কি -7 - y হোল স্কোয়ার, বেশি মাইনাস চলে আসছে না? তাহলে তখন আপনি যখন দেখবেন বেশি মাইনাস আছে উল্টা ফর্মুলা করবেন, x মাইনাস -6 প্লাস 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y প্লাস 7 হোল স্কোয়ার, এভাবে লিখবেন, দেখতে সুন্দর লাগবে। দুইটা যদিও রেজাল্ট সেম হয়। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে হলো যে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার আর a প্লাস b হোল স্কোয়ার দুইটাই কিন্তু সেম। প্রশ্ন হতে পারে কেন,
দেখেন এইখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই কত হবে? প্লাস হয়ে যাবে এরকম লেখা যায়? সেই লেখা যায় তাহলে মাইনাসটা স্কোয়ার করলে কি হয়ে যায়? প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তো যেটা বললাম, যেহেতু আমাদের রাস্তাঘাট এরকম চিনা আছে আল্লাহর, মানে এখানে দুইটা রাস্তা দিয়ে দিচ্ছে, এটাও লেখা যায় এটাও লেখা যায়, তাহলে আমরা আমরা এটা বুদ্ধি খাটাবো। আগেরটা ওটা করতে পারি, আগেরটা করলে কি হচ্ছে যে বেশি মাইনাস চলে আসে। তো যেহেতু দুইটাই ব্যবহার করা যায়, আমরা যেটা দেখতে সুন্দর সেটাই নিব, বুঝি না বুঝি রে? আচ্ছা ঠিক আছে, এবার বাকিটা লেখ। এটা কাটো, এটা করে ফেলো, কেটে এটা লেখ। এটা করো।